नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब खूब सहज पद्धतिते बासमती चाल दिए झरझरे बासंती पोलाव। ताहले चलुन शुरू करी आजकेर এই रेसिपि। बासंती पोलाव तैरी करार जन्य आमी এই पात्रटार मध्य निচ্ছি 3 কাপ परिमाणे बासमती चाल। सबार प्रथमे चालटाके बेश कयेकबार जल बदले बदले परिष्कार करे धुए नेब। चाल परिष्कार करे धुए नेওয়ার पर एर मध्य दिচ্ছি কিছুটা जल। तारपर 15 থেকে 20 मिनट जले भिजिए राखबो। 20 मिनट पर आमी এই চালটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি যাতে জল ভালোভাবে ঝরে যায়। তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। তারপর চামচের সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই দেখুন চালের সঙ্গে ঘি আর হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। তারপর মিডিয়াম আঁচে কাজু বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দেব কিছুটা কিশমিশ। তারপর কাজু আর কিশমিশ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন কাজু আর কিশমিশ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে ঘি আর হলুদ মাখিয়ে রাখা বাসমতি চালটাকে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে চালটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন চালের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, মানে চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব জল। আমি এখানে গরম জল দিচ্ছি আর যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল দিলাম। এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। আপনারা নুন আর মিষ্টি অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে দিয়ে দেব। তারপর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। পোলাওয়ের চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে পোলাওয়ের মধ্যে এখনও জলজলে ভাব রয়েছে। সেজন্য গ্যাসের আঁচ কমিয়ে আবারও 2 মিনিট ঢেকে রান্না করব। আমি আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। তারপর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। 10 মিনিট পর কিন্তু এই পোলাও একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।